মহর্ষি ভবনের ভিতর ঢুকে সিঁড়ি বেয়ে 4 তলায় উঠলে এতদিন চোখে পড়ত সময়ের ভারে নুয়ে পড়া, বিধ্বস্ত, চিড় ধরে যাওয়া একটা 8 চালা চিলে কোঠার ঘর। এই ঘরটি কাদম্বরী দেবীর। ঠাকুরবাড়ির উত্তর দিকে একেবারে একটেরে এই ঘরের অবস্থান। তিনি ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী আর রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান। এই ঘরে শুয়েই তিনি পড়তেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন প্রয়াণ আর দেখতেন অনেক স্বপ্ন। তার ব্যক্তিগত জীবনের অনেক মান অভিমানের সামিল এই 4 দেওয়াল। ঘরের পাশের এই এক ছিলকে ছাতে তিনি দেখতেন নন্দনকানন গড়ে তোলার স্বপ্ন, আর সেই স্বপ্নের সঙ্গী ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সমস্ত ভাঙাচোরা ওপর সারিয়ে নিয়ে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে রবীন্দ্রনাথের নতুন বৌঠানের ঘরটিকে। তাই ঘরের থেকে সরিয়ে রাখা হয়েছে সেগুন কাঠের খাট কিংবা বেলজিয়াম গ্লাসের সেই দেওয়াল জোড়া আয়না। 1291 সনের 8ই বৈশাখ কাদম্বরী দেবীর সেই বিতর্কিত মৃত্যুর পর কাগজ কলম বেয়ে ছড়িয়েছে অনেক সত্যি এবং কল্পনা মেশানো গল্প। কিন্তু আজও কাদম্বরীর ঘর সংলগ্ন ছাদ থেকে নিচের দালান কোঠার দিকে তাকালে কেমন যেন বুক খালি করা হু হু বাতাস বয়ে যায়। মৃত্যুর পরও তার প্রিয় বৌঠানকে বহুবার দেখেছেন রবীন্দ্রনাথ, দেখেছেন তার ছায়া এই বাড়িরই আনাচে কানাচে। আজ সেই ছায়াটুকু না থাকলেও কান পাতলে দীর্ঘশ্বাস হয়তো শোনা যাবে। আগামী 2011 সালে কবির জন্মের 150 বছর পূর্তি উপলক্ষে খুলে দেওয়া হবে সাধারণের জন্য। সাধারণ এসে দেখবেন কাদম্বরী দেবীর এই ঘরটি, আসবাব, তার বেঁচে থাকার বিভিন্ন টুকিটাকি স্মৃতি। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে মৌমিতা ব্যানার্জি, আর প্লাস নিউজ, কলকাতা।